لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من خاف الله من يخوف الله أدلج ومن أدلج بلغ المنزل ألا إن سلعة الله عالية وإن سلعة الله الجنة رواه الترمذي بسند
بإسناد صحيح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى وعزتي لا أجمع على عبدي خوفين وأمنين إذا خافني في الدنيا أمنته يوم القيامة وإذا أمنته في الدنيا أخفته في الآخرة أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري ومسلم সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ের আজকের আলোচনার বিষয় আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয়ে জীবন কাটানো একজন মানুষের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা আজকে আলোচনার মাধ্যমে প্রমাণ করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ জিন সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তার মানে এই দুনিয়ায় আপনার আমার আশা প্রধান কারণটা হচ্ছে আল্লাহর ইবাদত করা। আর আল্লাহর ইবাদত তারাই করতে পারে যারা আল্লাহকে ভয় করে। ইবাদত তো কম বেশি সবাই করে, কিন্তু সবার ইবাদত যে সঠিক হয়, সবার ইবাদত যে কবুল হবে এমনটা কিন্তু না। আপনার ইবাদত যদি রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয়, আপনার ইবাদত যদি রাসূলের সুন্নাত অনুযায়ী না হয়, তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর যারা মূলত আল্লাহকে ভয় করে, যার মধ্যে আল্লাহর ভয় থাকে, তারাই রাসূলের সুন্নাত অনুযায়ী ইবাদত করতে মরিয়া হয়ে ওঠে। কারণ তার মধ্যে আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, কিয়ামতের শাস্তির ভয় আছে, কবরের আযাবের ভয় আছে, মৃত্যুর শাস্তির ভয় আছে। এই সবগুলো ভয় যখন একজন মানুষের মধ্যে থাকে, তখন সে চিন্তা করে কোন পদ্ধতিতে ইবাদত করলে আমার ইবাদত কবুল হবে। যার কারণে সে তখন চেষ্টা করে এনিহাউ, যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে আমাকে আমার ইবাদতটা আল্লাহর কাছে গৃহীত করতে হবে। আর আল্লাহর কাছে ওই ইবাদতই একমাত্র গৃহীত হবে যে ইবাদতটা রাসূলের সুন্নাত অনুযায়ী হবে। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে না, সে যে কোনো ভাবে ইবাদত করতে পারে, ইবাদত করলেই হবে। আমরা আছি না, অনেকে আছে না আমাদের মধ্যে নামাজ পড়ে, ও দেখেন নামাজ পড়তে পড়তে এদিকে ওদিকে তাকাচ্ছে, নামাজ পড়তে পড়তে দেখেন বিভিন্ন চিন্তা চেতনায় নিয়ে সে ব্যস্ত হয়ে আছে, নামাজ পড়তে পড়তে সূরা কেরাত ঠিক মতো পড়ে না। মানে কোনো রকম ভাবে নামাজটা পড়তে পারলেই হলো, কোনো রকম ভাবে জীবনযাপন করতে পারলেই হলো। আছে এরকম অনেক মানুষ আছে। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে না, সে এরকম ভাবে ইবাদত করবে। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে না, সে মিথ্যা কথা বলবে। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে না, সে নামাজ কাজা করবে। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে না, সে জেনা ব্যভিচার করবে। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে না, সে অশ্লীল জিনিস দেখবে, অশ্লীল কথা বলবে। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে না, সে সুদ খাবে, ঘুষ খাবে। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে না, সে অন্যের সম্পদ আত্মসাৎ করবে। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে না, সে যে কোনো পাপ কাজ করতে পারে, যে কোনো পাপ কাজ। আর যার মধ্যে
আল্লাহর ভয় থাকবে, সে মিথ্যা বলতে ভয় পাবে, সে জেনা ব্যভিচারের ধারের কাছেও যাবে না, সে সুদ খাবে না, ঘুষ খাবে না, সে মিথ্যা কথা বলবে না, সে যে কোনো প্রকার পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবে, কেননা তার মধ্যে আল্লাহর ভয় আছে। যার কারণে একজন মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকাটা জরুরি। আপনার আমার মধ্যে আল্লাহর ভয় থাকাটা জরুরি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মানুষ আল্লাহকে ভয় করো। আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এই কথাটা বলেছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এরকম কথা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন। কেননা আল্লাহর ভয়টা জরুরি। আপনাকে পাপ থেকে বাঁচানোর জন্য, পাপ থেকে দূরে থাকার জন্য আল্লাহর ভয় থাকাটা জরুরি। আপনার যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে আপনি পাপ থেকে দূরে থাকবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু, আল্লাহ সম্পর্কে আমি যা জানি তোমরা যদি সেটা জানতে, লাবাকাইতুম কাসীর ওয়া লাযহিকতুম কলিল, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আল্লাহর ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করেছেন তা আমরা সবাই জানি। বিভিন্ন আলেম ওলামার কাছ থেকে শুনেছি, কোরআন হাদিসে পড়েছি। আল্লাহর ভয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের দীর্ঘ সময় ধরে সালাত আদায় করতেন। হাদিসে এমন বর্ণিত আছে তার পায়ের রস জমে যেত। দীর্ঘ সময় ধরে তিনি কিয়াম করতেন, দীর্ঘ সময় রুকু করতেন, দীর্ঘ সময় সাজদা করতেন। এটা ছিল রাসূলের পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে এভাবে ভয় করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভয় করতেন, তার অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে একটা কারণ এমন হতে পারে, আপনি আমি যেই শাস্তি, যেই আযাবগুলোর কথা শুনেছি, হাদিসের মধ্যে পড়েছি, রাসূল ওই আযাবগুলো বাস্তব দেখেছেন। এটা একটা বিষয়। আপনি আমি শুনেছি আযাবগুলো, যে আল্লাহ এরকম এরকম আযাব দিবেন, রাসূল এরকম এরকম আযাব দেখে এসেছেন সরাসরি। তিনি যখন মিরাজে গিয়েছিলেন, তিনি সেখানে আযাব দেখে এসেছেন। তিনি স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন আযাব দেখেছেন, আর আপনি আমি ওই আযাবগুলো শুনেছি। সুতরাং স্বাভাবিকভাবেই আল্লাহ রাসূল আপনার আমার চাইতে আল্লাহকে বেশি ভয় করবেন, এটা স্বাভাবিক। কিন্তু একজন মানুষ হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে রাসূলের এই বর্ণনাগুলো শুনে, রাসূলের এই বর্ণনাগুলো পড়ে আপনাকে
আগুন দিয়ে একেবারে একটা এলাকাকে একেবারে পুড়িয়ে দেওয়া হচ্ছে। দেখছেন না? এগুলা কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। আপনি ভালো করেই জানেন, আপনি সব সময় একটা কথা বলেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আপনি বলেন না এই কথাটা, যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। তো আপনি এটা যেহেতু জানেন যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, তাহলে আপনি আল্লাহকে ভয় করছেন না কেন? আপনার মধ্যে আল্লাহর ভয় নাই কেন? আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, সেই ব্যক্তি যে কোনো প্রকার পাপ করার আগে আল্লাহর ভয়ে ওই পাপ থেকে দূরে সরে যাবে। ও সুদ খেতে পারবে না, ও ঘুষ খেতে পারবে না, ও মিথ্যা বলতে পারবে না, ও জেনা ব্যভিচার করতে পারবে না, ও অশ্লীল কাজ করতে পারবে না, অশ্লীল জিনিস দেখতে পারবে না। কেননা এই কাজগুলো করলে আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহ শাস্তি দিবেন। কে শাস্তি দিবেন? আল্লাহ শাস্তি দিবেন। এই ভয়ে ওই পাপগুলো থেকে আগেই দূরে সরে আসবে। যার কারণে একজন মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকাটা জরুরি। আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি একজন মানুষের মধ্যে থাকে, তাহলে তার উপকারগুলো কি কি আমরা সেই উপকারগুলো একটু দেখে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমান লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন বিচারের সময়ে তার আরশের ছায়ার নিচে স্থান দান করবেন, যেই দিন তার ছায়া ছাড়া, তার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ রাজা, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি, ন্যায়পরায়ণ প্রধান শিক্ষক, ন্যায়পরায়ণ মসজিদ মাদ্রাসার সভাপতি, ন্যায়পরায়ণ মসজিদের ইমাম, এমনকি ন্যায়পরায়ণ পরিবারের প্রধান, যারা ন্যায়সঙ্গতভাবে ন্যায়ভাবে মানুষের মধ্যে বিচার করবে। এই শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে স্থান লাভ করবে। আফসোস, আমরা ন্যায়পরায়ণ হতে পারি নাই। আফসোস, আমরা ন্যায়পরায়ণ হতে পারি নাই। আপনি আমি ন্যায়পরায়ণ হতে পারি নাই। এটা আপনার আমার জন্য অত্যন্ত দুর্ভোগ। এটা আপনার আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক যে আপনি আমি ন্যায়পরায়ণ নিজেও হতে পারি নাই, ন্যায়পরায়ণ শাসকও আমরা পাই নাই। কাকে আপনি ন্যায়পরায়ণ করবেন? কে ন্যায়পরায়ণ আছে? আপনি একজন পরিবারের প্রধান, আপনিও ন্যায়পরায়ণ না। আপনি আপনার ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করে রেখেছেন। আপনি আপনার ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করে রেখেছেন। আপনি ন্যায়পরায়ণ নন। আপনি যখন একজন মসজিদের ইমাম, তখনও আপনি ন্যায়পরায়ণ নন। কেননা আপনি আপনার মুসল্লিদেরকে দুই ভাগে ভাগ করে রেখেছেন, ধনী গরিব। ধনীদেরকে আলাদা চোখে দেখবো, গরিবদেরকে আলাদা চোখে দেখবো। আপনি যখন স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, তখন আপনি আপনার ছাত্র ছাত্রীদেরকে দুই ভাগে ভাগ করে রেখেছেন। এক, যারা আপনার অনেক প্রিয়, আর যাদেরকে আপনি একটু কম ভালোবাসেন। ন্যায়পরায়ণ আপনি তখনও হতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যায়পরায়ণ নেতা যিনি হবেন, সে যে পদেই থাকুক না কেন,
ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক আরশের ছায়ার নিচে স্থান লাভ পাবে যেই যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর ইবাদতের সময় কাটিয়েছে। আফসোস, এখানেও আপনি আমি ফেল। আপনার আমার যুব সমাজ, আপনি আমি, আমরা আল্লাহর ইবাদতে জীবন কাটাতে পারি নাই, বরং আপনার আমার যৌবনকাল কাটে অবৈধ সম্পর্কের পিছনে, আপনার আমার যৌবনকাল কাটে নোংরা রাজনীতির পিছনে, আপনার আমার যৌবনকাল কাটে হালাল হারাম না মেনে উপার্জনের পিছনে, আপনার আমার যৌবনকাল কাটে বিশেষভাবে মাদক দ্রব্যের পিছনে। ইবাদত করার সময় কোথায়, কে ইবাদত করে, কিভাবে ইবাদত করে, বরং যুবকেরা চিন্তা করে, শোনো, আপনার আমার দেশের, আপনার আমার সমাজের যুবকদের চিন্তা ভাবনা কিরকম? চিন্তা ভাবনা এরকম, আরে ইবাদত করার বয়স এখনো অনেক বাকি আছে, আর একটু বয়স হোক। যদি বলা হয় দাড়ি রাখেন না কেন, বলে যে এখনই দাড়ি রাখার বয়স হয় নাই, দাড়ি রাখার বয়স হোক তখন দাড়ি রাখবো। নামাজ পড়েন না কেন, আর একটু বয়স হোক তারপরে নামাজ ধরবো। তার মানে তারা মনে করে যখন একজন মানুষ বয়স্ক হবে তখন দাড়ি রাখতে হবে, যখন একজন মানুষ বয়স্ক হবে তখন নামাজ পড়তে হবে। চিন্তাটা এরকম না? এরকমই চিন্তাটা, কিন্তু চিন্তাটা একেবারেই এরকম। দাড়ি রাখারও বয়স হচ্ছে বয়স্ককাল, নামাজ পড়ারও বয়স হচ্ছে বয়স্ককাল, হজ করারও বয়স হচ্ছে বয়স্ককাল। মানে যত ইবাদত আছে সব করব বয়স্ককালে। এখন যৌবনকাল, এখন এগুলোর পিছনে সময় দিয়ে লাভ নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুবক আরশের ছায়ার নিচে স্থান লাভ করবে যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর ইবাদতে যৌবনকাল কাটিয়েছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যখন কোন যুবককে দেখি সুন্দর দাড়ি, টাকনুর উপরে প্যান্ট, 5 ওয়াক্ত সালাত আদায় করছে, কপালে সালাত পড়ে পড়ে সালাত আদায় করে করে কপালের চিহ্ন হয়ে গেছে সালাতের, ওই সমস্ত যুবককে দেখলে মনে হয়, আল্লাহ রাসূল মনে হয় এদের কথাই বলেছে যে এরা কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে স্থান লাভ করবে। আছে এরকম আপনি অনেক যুবক দেখতে পাবেন, অনেক যৌবনকাল যুবক। দেখেন, আজান হচ্ছে, মসজিদে এসে হাজির, সালাত আদায় করছে, আজান হচ্ছে, দৌড়ে মসজিদে চলে আসছে। আপনি দেখবেন ওরা আবার ওই আপনার মতো না যে মসজিদে ঢোকার আগে প্যান্ট ওই 2-3টা ভাঁজ দিয়ে তারপরে মসজিদে ঢুকবে, এরকম না। ওরা আগে থেকেই দেখবেন ওদের প্যান্ট টাকনোর উপরে, আগে থেকে। কি সুন্দর মুখে দাঁড়ি, স্টাইল করে দাঁড়ি না যে ওই অর্ধেক ছেলে স্টাইল করে রেখে দিয়েছে, এরকমও না। দাড়ি যেভাবে আছে সেভাবেই আছে, দাড়ি সে হাতে দেয়। এরকম অনেক যুবক আপনি দেখতে পাবেন, মুখে সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখা হলে সুন্দরভাবে সালাম দেয়, আবার সালাম দিলে সালামের সুন্দরভাবে উত্তর দেয়। সে যখন তার বন্ধু বান্ধবের সাথে চলে এসে চেষ্টা করে ওই বন্ধুকে বলতে, দোস্ত চলো আজান হয়েছে, চলো সালাত আদায় করে আসি, নামাজ পড়ে আসি। সে তার বন্ধুকে বলার চেষ্টা করে যে চলো দাড়িটা, আমি তো দাড়ি রেখেছি, তুমিও দাড়ি রেখে দাও, এরকম বলার চেষ্টা করে। এরকম আপনি অনেক যুবককে পাবেন। তবে অধিকাংশ যুবক হচ্ছে যারা যৌবনকালটাকে দুনিয়ার পিছনে অতিবাহিত করার জন্য ব্যস্ত হয়ে আছে। আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আর তোমরা তো দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিচ্ছ বেশি, তোমাদের কাছে দুনিয়ার জীবনটাই সব। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ পরকাল এটাই হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। দুনিয়াটা তো ক্ষণস্থায়ী,
এটার কোনো গ্যারান্টি নাই। তুমি এখনই আছো, এখনই তুমি নাই হয়ে যেতে পারো। কি গ্যারান্টি আছে যে আমি আর 5 মিনিট বাঁচবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আরশের ছায়ার নিচে স্থান লাভ করবে দুই আশাফুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যারা তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যুবক, তোমাকে আমি বলে যাই, আমার কথা মনোযোগ সহকারে শোনো। তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি অনেক ভালো মনে করি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তুমি যেইভাবে জীবন কাটাচ্ছ, তোমার এই জীবনের কোনো চারানা মূল্য নেই আল্লাহর দরবারে। বরং তোমার উচিত তওবা করে ফেরত আসা, তোমার উচিত তওবা করে ফেরত আসা। তোমাকে বলছি, তুমি দাড়ি ছাড়ো না কেন? তুমি বলছো বয়স হয় নাই তাই দাড়ি রাখি নাই। ওয়াল্লাহি, তোমার যদি বয়সই না হতো তাহলে তোমার মুখে দাড়িটা উঠলো কেন? তুমি বলছো যে বয়স হয় নাই তাই দাড়ি রাখবো না। তোমার যদি বয়সই না হতো তাহলে তোমার মুখে দাড়িটা উঠলো কেন? বয়স হয়েছে বলেই তো দাড়ি উঠেছে, বয়স হয়েছে বলেই তো দাড়ি উঠেছে। তোমাকে বলছি নামাজ আদায় করেন না কেন? তুমি বলছো বয়স হয় নাই তাই নামাজ পড়ি না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুররু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম 7 সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তোমরা তাদেরকে নামাজের আদেশ করো। তার মানে 7 বছর বয়স যখন তোমার হয়েছে তখন থেকেই তোমাকে নামাজ আদায় করতে হবে। অথচ তোমার বয়স এখন 15 বছর, 20 বছর, 25 বছর, তুমি এখনো সালাত আদায় করছো না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই যৌবনকালের হিসাব তোমাকে আলাদাভাবে আল্লাহর দরবারে দিতে হবে। এক পা সামনে আগাতে পারবে না, পিছনে যেতে পারবে না যতক্ষণ না তুমি তোমার এই পূর্ণ যৌবনকালের হিসাব আল্লাহর দরবারে দিতে পারো। আল্লাহকে পঙ্খানুপুঙ্খরূপে হিসাব দিতে হবে তুমি তোমার যৌবনকালটাকে কিভাবে কাটিয়েছো। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব তোমাকে দিতে হবে। সাবধান হয়ে যাও। আল্লাহ তোমাকে আমাকে সাবধান করে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, প্রশান্তময় আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। পাপ করেছো, গুনাহ করেছো, যা করেছো করেছো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সময় আছে, আল্লাহর নিকটে ফিরে আসো সন্তুষ্ট চিত্তে। সন্তুষ্ট চিত্তে আল্লাহর রাস্তায় ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। যা পাপ হয়েছে হয়েছে, তওবা করো। তওবা করে আল্লাহকে বলো, আল্লাহ যা ভুল করেছি করেছি, আর জীবনে এই ভুল করব না, আর জীবনে এই গুনাহ করব না। তওবা করো, ফেরত আসো, এখনো সময় আছে, ফেরত আসো। ক্ষমা করার মালিক আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশের ছায়ার নিচে স্থান লাভ করবে 3 শ্রেণীর ব্যক্তি। তার মধ্যে তৃতীয় ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকাতুন বিল মসজিদে, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলানো আছে, লটকানো আছে। কিভাবে লটকানো আছে? যখন সে এক ওয়াক্ত সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে, আরেক ওয়াক্ত সালাতের সময় কখন হবে, আমি মসজিদে যাব, এই উদ্দেশ্যে, এই চিন্তা করে সে সময় ক্ষেপণ করছে, সময় কাটাচ্ছে। যখনই আজান হয়ে গেল দৌড়ে সে মসজিদে চলে আসছে। এইরকম ব্যক্তি, এইরকম চিন্তা ভাবনা যার, এইরকম ঈমান যার, নামাজের প্রতি, মসজিদের প্রতি এরকম ভালোবাসা যার, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে স্থান লাভ করবে। কয়জন আছে এরকম? কয়জন আছে এরকম? বরং আপনি আমি আজান হয়ে গেল, সময় আছে এখনো 15 মিনিট, সময় কাটাই, সময় কাটাই, সময় কাটাতে কাটাতে যখন দেখবো সময় আছে আর 2 মিনিট, 1 মিনিট, দৌড়ে চলে আসি মসজিদে। কোন রকম ভাবে তাড়াহুড়া করে, উজু করে তাড়াহুড়া
করে জামাতে এসে দাঁড়ালাম, দাঁড়াতে হুজুর সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাচ্ছে। এরপরে দৌড়ে রুকু ধরলাম, তাড়াতাড়ি সালাত শেষ করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখনই ইমাম সাহেব সালাম ফিরালো, মসজিদ থেকে উঠে আবার দৌড়ে চলে যাচ্ছে। এরকম মানুষ অনেক আছে, এরকম মানুষ অনেক আছে। এরা আসে শুধু হাজিরা দেওয়ার জন্য, হাজিরা দেওয়ার জন্য মসজিদে আসে। হাজিরা দেওয়া হয়ে গেছে, বাস মসজিদ থেকে বের হয়ে চলে গেল। অথচ আপনি যদি এইভাবে নামাজকে ভালোবাসেন, কিভাবে? মসজিদে আসলাম, সুন্দরভাবে 2 রাকাত সালাত আদায় করে বসলাম, জামাতের সাথে সালাত আদায় করলাম, এরপরে আবার 2 রাকাত 4 রাকাত যাই হোক নফল সালাত সুন্নাত সালাত আদায় করলাম, করার পরে মসজিদ থেকে বের হয়ে গেলাম। আবার যখন আযান দিল, সাথে সাথে সময় নষ্ট না করে মসজিদে চলে আসলাম। এইরকম ভাবে যদি আপনি আমি সালাত আদায় করতে পারি, এভাবে যদি আপনি আমি আল্লাহর ইবাদতে সময় কাটাতে পারি, তাহলে কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে আপনার আমার স্থান লাভ হবে ইনশাআল্লাহ। 4 ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইসতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। চতুর্থ ব্যক্তি হচ্ছে ওই দুইজন ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, একে অপরের সাথে সম্পর্ক নষ্ট করে আল্লাহর জন্য। কিভাবে? আপনি দেখলেন আপনার এলাকায়, আপনার সমাজে একজন মানুষ খুব সুন্দরভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করছে, সব সময় সত্যি কথা বলছে, মানুষের উপকার করছে। আপনি চিন্তা করলেন ওই লোকটা এত ভালো, ওর সাথে যদি আমি চলাফেরা করি আমিও ভালো হব, আমারও ওরকম ভালো হওয়ার চান্স আছে। ওই জন্য আপনি ওই লোকের সাথে সম্পর্ক তৈরি করলেন, বন্ধুত্ব স্থাপন করলেন। আবার আরেকজন লোককে আপনি দেখলেন সে আপনার বন্ধু, কিন্তু আপনি খেয়াল করছেন ইদানিং সে 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে না, মিথ্যা কথা বলে, মানুষের উপকার করে না বরং ক্ষতি করে, মানুষের গীবত করে। আপনি চিন্তা করলেন এর সাথে যদি আমি সম্পর্ক রাখি তাহলে আমিও খারাপ হয়ে যেতে পারি। এই চিন্তা করে আপনি তার সাথে সম্পর্ক নষ্ট করলেন। এইভাবে যদি আপনারা একজন আরেকজনকে ভালোবাসতে পারেন, একজন আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট করতে পারেন, এই কারণে কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে আপনি স্থান পাবেন। সুবহানাল্লাহ। 5 ওয়ারাজুল দাআতুহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন। ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে স্থান লাভ করবে যেই ব্যক্তিকে কোন সুন্দরী সুশ্রী ধন্যাঢ্যশীলা মহিলা তার সাথে জেনা ব্যভিচার করার জন্য, অবৈধ সম্পর্ক স্থাপন করার জন্য তাকে আমন্ত্রণ জানায়, আহ্বান জানায়। আর এই ব্যক্তি বলেন না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে নোংরা কাজে যাব না, নোংরা সম্পর্কে যাব না। এভাবে যদি কোনো পুরুষ, কোনো মহিলা, কোনো বেগানা নারী আহ্বানকে অবজ্ঞা করতে পারে, আহ্বানকে রিফিউজ করতে পারে, আহ্বানে সাড়া না দিতে পারে, এই পুরুষ কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে স্থান লাভ করবে। ওরকম ইমান কয়জনের আছে? বরং চান্স খুঁজে বেড়ায়, অবৈধ সম্পর্ক করার চান্স খুঁজে বেড়ায়, চান্স খুঁজে, পরকীয়া করার চান্স খুঁজে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনাকে আমাকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। 6 ওয়ারাজুল যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে স্থান লাভ করবে যে গোপনে, একাকে, নীরবে আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে পানি ঝরে। এই যে
আপনার আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে যদি আপনার চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে, তাহলে এইটার বিনিময়ে কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে আল্লাহ আপনাকে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। সাত ওয়াজরুন তাসাদ্দাকা সাদাকাতান, ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে স্থান লাভ করবে যে দান করলো, সাদকা করলো, এমন ভাবে দান করলো, এমন ভাবে সাদকা করলো যে ডান হাত কি দান করলো বাম হাত সেটা জানে না, বাম হাত কি দান করলো ডান হাত সেটা জানে না, অর্থাৎ একেবারে গোপনে দান করলো। এরকম গোপনে দান করার মানুষের সংখ্যা আপনার আমার সমাজে এখন অনেক কম। বরং আপনি আমি দান করি, সাদকা করি মানুষকে দেখানোর জন্য। মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে দানশীল বলবে, মানুষ আমাকে বলবে টাকাওয়ালা, পয়সাওয়ালা, দান করে অনেক। এই সুনাম অর্জনের জন্য মানুষ এখন দান সাদকা করে অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে প্রমাণ পাই, আল্লাহর ভয় যদি আপনার আমার মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি আপনি আমি আমাদের মধ্যে লালন পালন করতে পারি, আল্লাহর ভয়ে যদি আপনি আমি জীবন যাপন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে আপনাকে আমাকে আরশের ছায়ার নিচে স্থান দান করবেন ইনশাআল্লাহ। যার কারণেই বলছিলাম আল্লাহর ভয় আপনার আমার মধ্যে থাকাটা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, ওয়া ইজ্জাতি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আল্লাহ বলছেন, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া আমনাইনি, আমি আমার বান্দাদের উপরে দুইটা ভয় এবং দুইটা নিরাপত্তাকে কখনো একত্রিত করি না। দুইটা ভয় এবং দুইটা নিরাপত্তা, এই দুইটা জিনিসকে আমি আমার বান্দাদের উপরে কখনো একত্রিত করব না। কিভাবে? আল্লাহ বলছেন, ইযা, যখন খাফাতনি ফিদ দুনিয়া আমানতাহু ইয়াউমাল কিয়ামা, যখন বান্দা, যখন মানুষ দুনিয়াতে আমাকে ভয় করে জীবন যাপন করবে, আমানতাহু ইয়াউমাল কিয়ামা, আমি তাকে কিয়ামতের মাঠে নিরাপত্তা দান করব। ওয়াইদা আমানতাহু ওয়াইদা আমানতানি ফিদ দুনিয়া আখাফতাহু ইয়াউমাল কিয়ামা আখাফতাহু ফিল আখিরা, আর যখন দুনিয়াতে নিরাপত্তার সাথে জীবন যাপন করবে, আমি তাকে পরকালে বিপদে ফেলে দেব। হাদিসটা বুঝলেন না? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলেন, বান্দা যখন দুনিয়াতে আমাকে ভয় করে চলবে, আল্লাহকে ভয় করে যখন আপনি আমি দুনিয়ায় জীবন যাপন করব, আল্লাহকে ভয় করে চলবো মানে আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকবো, আল্লাহ যা যা করতে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকবো। তার মানে আল্লাহকে ভয় করেই তো আমি এগুলো থেকে দূরে থাকবো, আল্লাহকে ভয় করেই তো আমি পাপ থেকে বেঁচে থাকছি। তো এই যে যখন আপনি আমি দুনিয়াতে আল্লাহকে ভয় করব, আল্লাহ বলছেন আমানতাহু ইয়াউমাল কিয়ামা, আমি তাকে কিয়ামতের মাঠে নিরাপত্তা দিব। নিরাপত্তা দিব তার মানে কি? কিয়ামতের মাঠে আপনার আমার কোনো ভয় থাকবে না। যদি দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলতে পারি, তাহলে কিয়ামতের মাঠে আপনার আমার কোনো ভয় থাকবে না। আর যদি
এইভাবে যখন আপনি আমি দুনিয়াতে জীবন যাপন করব, আল্লাহ বলছেন আখাফতাহু ইয়াউমাল কিয়ামা, তখন আমি তাকে পরকালে বিপদে ফেলে দেব। বিপদে ফেলে দিবেন আল্লাহ, তার মানে কি? আপনার এখন হিসাব হবে কঠিন। আপনার মিজানের গাড়ি পাল্লা আছে, আপনার ফুলসিরাত আছে, আপনার এমনি হিসাব আছে, সবগুলো হিসাবে আপনাকে আল্লাহ বিপদে ফেলে দেবে। আর সব হিসাব যখন হয়ে যাবে, ফলাফল জাহান্নাম। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহকে ভয় করে যদি আপনি আমি দুনিয়ায় জীবন যাপন করতে পারি, তাহলে পরকালে আপনার আমার মুক্তি আছেই আছে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুন লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফিরিন। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য জান্নাত। এই একটা হাদিস আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার পরকাল কেমন হতে পারে। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। জেলখানা জেলখানা কি রকম? জেলখানা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি আপনার নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারবেন না। পারবেন? নিজের ইচ্ছা মতো আপনি কিছুই করতে পারবেন না। না আপনি নিজের ইচ্ছা মতো ঘুরতে পারবেন, না নিজের ইচ্ছা মতো খাইতে পারবেন, না নিজের ইচ্ছা মতো আপনি শুইতে পারবেন, না নিজের ইচ্ছা মতো আপনি চলতে পারবেন। এটার নাম হচ্ছে জেলখানা। এটার নাম হচ্ছে জেলখানা। তো আল্লাহ রাসূল বলছেন আর দুনিয়াটা হচ্ছে সিজনুল লিল মুমিন, মুমিনদের জন্য জেলখানা। মুমিনরা দুনিয়াতে নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারে না। মুমিনরা নিজের ইচ্ছা মতো দুনিয়াতে কিছুই করবে না। কেননা মুমিনরা জানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজিবাতুন নার বিশাওয়াত, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে মনের ইচ্ছা দ্বারা। মনের ইচ্ছা মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, মনের ইচ্ছা মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, মনের ইচ্ছা মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। আর হুজিবাতুল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে নিয়ম নীতি দ্বারা। নিয়ম নীতি মেনে, ইসলামী নিয়ম নীতি মেনে চলে যারা জান্নাতে যাবে তারা, ইসলামের নিয়ম অনুযায়ী চলে যারা জান্নাতে যাবে তারা। যার কারণে মুমিনরা নিজের ইচ্ছা মতো চলে না। আল্লাহ রাসূল বলেছেন ওয়াল জান্নাতু লিল কাফিরিন, দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য জান্নাত। কেমন জান্নাত? জান্নাতের পরিচয়, জান্নাতের পরিচয় হচ্ছে হিয়া তাশতাহি মা ফি আনফুসিকুম, আপনার যা ইচ্ছা হবে আপনি জান্নাতে সেটাই করতে পারবেন, যা ইচ্ছা হবে। আপনার ইচ্ছা হচ্ছে, যেমন দুনিয়াতে তো মদ খাওয়া নিষেধ, তাই না? আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি পূজা করা, লটারি, এগুলো সব শয়তানের কাজ, এগুলো হারাম, এগুলো হারাম। তো দুনিয়াতে মদ খাওয়া হারাম। আপনি জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পর আপনার ইচ্ছা হচ্ছে আমি এখন মদ খাবো। আপনি খালি চিন্তা করলেন যে আমি মদ খাবো, দেখবেন মদ আপনার সামনে অটোমেটিক হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে। তো জান্নাত হচ্ছে ওরকম জায়গা, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনার সুন্দরী নারী দরকার, একটা দুইটা না, একসাথে 70টা সুন্দরী নারী আপনার জন্য রেডি। আবার তাদের লিডার হিসেবে আছে আপনার দুনিয়ার বউ। চিন্তা করতে পারেন হুজুর এই দুনিয়ার বউটাও আমার এখানে থাকবে, এ তো দেখতে এত সুন্দর না। এই যে যাকে আপনি বলছেন দেখতে এত সুন্দর না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে জান্নাতে নিয়ে গিয়ে তাকে ওই জান্নাতের যে হুরগুলো আছে তাদের সবার চাইতে বেশি সুন্দরী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একাধারে 70-71টা নারী, সুন্দর সুন্দর নারী আপনার জন্য আছে। তো জান্নাত হচ্ছে এরকম জায়গা। কিরকম জায়গা? আপনার নিজের ইচ্ছায় যা কিছু করতে ইচ্ছা হবে সেটাই আপনি করতে পারবেন জান্নাতে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য জান্নাত। তার মানে যারা সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, যারা নিজের ইচ্ছা মতো হালাল হারাম না মেনে, ন্যায় অন্যায় না মেনে চলাফেরা করবে, ইচ্ছা মতো জীবন যাপন করবে, তারা জাহান্নামে যাবে। হাদিস প্রমাণ, স্পষ্ট হাদিস। আল্লাহ রাসূল বলছেন দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, অর্থাৎ মুমিনরা এখানে নিয়ম নীতি মেনে চলবে, ইচ্ছা মতো চলবে না। আর দুনিয়াটা কাফেরদের জন্য হচ্ছে জান্নাত, তার মানে নিজের ইচ্ছা মতো চলবে, ইচ্ছা অনুযায়ী চলবে। খবরদার ইচ্ছা মতো চলিয়েন না, দুনিয়াটাকে জান্নাত মনে করিয়েন না, দুনিয়াটাকে জান্নাত মনে করিয়েন না। আল্লাহ এই জন্য বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আরে মানুষ, তোমরা তো দুনিয়াটাকে নিয়ে পড়ে আছো, দুনিয়াটা নিয়ে ব্যস্ত হয়ে আছো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকালটা তো হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম। আপনি বুঝলেন না, আপনি বুঝলেন না, বোঝা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেন মান খাফাল্লাহ আদলাজা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সে রাতে ইবাদত করে। হাদিসটা বুঝিয়ে আল্লাহ রাসূল বলছেন মান খাফাল্লাহ আদলাজা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সে রাতে উঠে ইবাদত করে। ওয়ামান আদলাজা, আর যে রাতে উঠে ইবাদত করে বালাগাল মানজিলা, সে তার গন্তব্যে পৌঁছে যায়। বুঝেন নাই? আপনি এই যে রাত জেগে ইবাদত করছেন, সবাই ঘুমিয়ে আছে, ঘুম তো আপনারও আছে, আছে না? তারপরে আপনি ঘুমটাকে প্রাধান্য দিলেন না। আপনি উঠলেন, সুন্দর করে ওযু করলেন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত সালাত আদায় করলেন। কেন করলেন? কেন করলেন? উদ্দেশ্য কিন্তু আল্লাহর ভয়, আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যেন এটার মাধ্যমে আমি জান্নাত হাসিল করতে পারি। এটাই তো উদ্দেশ্য, যেন আমি এই ইবাদতের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারি, এটাই উদ্দেশ্য। তো আল্লাহ রাসূল বলছেন ওয়ামান আদলাজা, যে ব্যক্তি রাতে উঠে ইবাদত করবে বালাগাল মানজিলা, সে তার গন্তব্যে পৌঁছাবে। এরপরে তিনি বলছেন আলা ইন্না সিলআতাল্লাহিল আলিয়া, আল্লাহর সম্পদ কিন্তু অনেক দামি। জেনে রেখো, সাবধান, আল্লাহর সম্পদ কিন্তু অনেক দামি। ওয়া ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ, আর আল্লাহর সবচাইতে দামি সম্পদটাই হচ্ছে জান্নাত। তার মানে এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝানো হচ্ছে আপনি যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে রাত্রিবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত বা 8 রাকাত বা 10 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করেন, এই 2 রাকাত বা 4 রাকাত সালাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছিয়ে দিবেন। আর আপনার যেটা গন্তব্য সেটা জান্নাত, আর এই জান্নাতটাই হচ্ছে আল্লাহর সবচাইতে দামি সম্পদ। আল্লাহ আপনাকে তার সবচাইতে দামি সম্পদটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর ভয় আপনার আমার মধ্যে থাকা জরুরি। আপনার আমার মধ্যে আল্লাহর ভয় থাকা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারজান নারু আইনানি,
দুই শ্রেণীর চোখকে কখনো জাহান্নাম স্পর্শ করবে না। দুই শ্রেণীর চোখকে কখনো জাহান্নাম স্পর্শ করবে না। এক আইনুল, ওই চোখ জাহান্নাম কখনো স্পর্শ করবে না যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি ঝরে। আল্লাহর ভয়ে যেই চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে, ওই চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন, জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়াবহ। আপনি পৃথিবীর সমস্ত পানি জাহান্নামের আগুনের উপরে ফেলে দেবেন, জাহান্নামের আগুন একটুও কমবে না। তবে জাহান্নামের আগুনকে কমিয়ে দিতে পারে আপনার চোখ থেকে বের হওয়া এক ফোঁটা পানি। আল্লাহর ভয়ে আপনার চোখ থেকে যদি এক ফোঁটা পানি বের হয়, তাহলে এই পানি দিয়ে আপনি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারবেন। সুবহানাল্লাহ। কাঁদবেন, আল্লাহর ভয়ে মাঝে মধ্যে কান্না করার চেষ্টা করবেন। চেষ্টা করবেন অন্তত পক্ষে সপ্তাহে 2 দিন 1 দিন তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করবেন। যদি একান্তই সম্ভব না হয়, তাহলে অন্তত পক্ষে সপ্তাহে 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, সুন্দরভাবে রাত্রিবেলা উঠে সুন্দরভাবে ওযু করে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করবেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন। করার পরে এবার আল্লাহর নিকটে 2 হাত তুলে মুনাজাত করা শুরু করবেন। এমন ভাবে মুনাজাত করবেন যেন আপনার চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি এভাবে রাতে উঠে আল্লাহর ভয়ে 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, এই পানিটার বিনিময়ে আপনার উপরে জাহান্নামের আগুন একেবারে হারাম হয়ে যাবে। একেবারে হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে পানি বের হয়, ওই চোখ জাহান্নামে যাওয়া এমন ভাবে অসম্ভব, যেমন ভাবে গাভীর বাঁট থেকে, ওলান থেকে দুধ বের করে ওই দুধ যেমন আবার ওই ফুটা দিয়ে, যেই ফুটা দিয়ে বের হয়েছে, ওই ফুটা দিয়ে, ওই ছিদ্র দিয়ে যেমন ভাবে ওই দুধ ঢুকিয়ে দেওয়া অসম্ভব, ঠিক সেভাবে আল্লাহর ভয়ে যেই চোখ থেকে পানি ঝরে, এই চোখ, এই ব্যক্তি, এই মানুষ জাহান্নামে যাওয়া এইভাবে অসম্ভব। সুবহানাল্লাহ। তার মানে গাভীর পাট থেকে দুধ বের করার পর আপনি জীবনেও আর ওইটা ওই পাট দিয়ে ঢুকাতে পারবেন না, সম্ভব? জীবনেও সম্ভব না। তো এটা যেমন অসম্ভব, আপনি যদি আল্লাহর ভয়ে কান্নাকাটি করেন, আপনার জাহান্নামে যাওয়া একেবারেই অসম্ভব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আপনাকে আমাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মানুষ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহর ভয় আপনার আমার মধ্যে লালন পালন করা, আপনার আমার মধ্যে আল্লাহর ভয় লালন পালন করা অত্যন্ত জরুরি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যে মানুষ আল্লাহকে ভয় করে চলতে পারে, সে পাপ থেকে দূরে থাকতে পারবে। কেননা সে জানে, আমি যদি পাপ করি আল্লাহ আমাকে শাস্তি দিবেন। যার কারণে এই চিন্তা করে সে পাপ থেকে বেঁচে থাকে। যার কারণেই আপনাকে আমাকে চেষ্টা করতে হবে আমরা যেন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পেতে পারি। আল্লাহর ভয় যেন আপনি আমি আমাদের মধ্যে লালন পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক অনেক বছর আগে বনি ইসরাইলের একজন লোক ছিল, যে লোক অনেক পাপ করেছিল। যখন সে
বুঝতে পারলো যে আমার মৃত্যুর সময় চলে এসেছে, ওই সময়ে সে তার ফাআসা বিবানিহি, সে তার ছেলেদেরকে ওসিয়ত করে গেল, শোনো, যখন তোমাদের পিতা অর্থাৎ আমি যখন মারা যাব, ফাহারিকুহু, তোমরা আমার লাশটাকে জ্বালিয়ে দিও, আমার লাশটাকে পুড়িয়ে দিও। এরপরে আমার লাশের ছাইগুলোকে অর্ধেক সমুদ্রের পানিতে ভাসিয়ে দিও, অর্ধেক মাটিতে বাতাসের উপরে উড়িয়ে দিও। কেন এই কাজ করবে? কেননা আমি এত পাপ করেছি, এত পাপ করেছি যে আল্লাহ যদি আমাকে ধরতে পারে, আল্লাহ আমাকে এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, যেরকম শাস্তি তিনি আগে কখনো কাউকে দেন নাই। যখন ওই লোক মৃত্যুবরণ করলো, তারা ফাফআলাহু কামা আওসা, তার ছেলেরা সেভাবেই কাজ করলো যেভাবে তার পিতা আদেশ করে গেছে। তার মানে তারা তার পিতার লাশটাকে জ্বালিয়ে দিল। দেওয়ার পরে ছাইগুলোকে অর্ধেক সমুদ্রের পানিতে ভাসিয়ে দিল, অর্ধেক বাতাসে উড়িয়ে দিল। এবার আল্লাহ সমুদ্রকে আদেশ করলেন, সমুদ্র, তোমার উপরে ওই ব্যক্তির যতগুলো ছাই আছে সব একত্রিত করো। মাটিকে আদেশ দিলেন, মাটি, তোমার উপরে ওই লোকের যতগুলো ছাই আছে সব এক জায়গায় একত্রিত করো। সব ছাইগুলোকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে একটা পূর্ণ আকৃতি দিয়ে বলছেন, বলো তুমি এই কাজ কেন করেছো, কেন তুমি তোমার ছেলেদেরকে এই আদেশ করে গেছো? ওই লোক এখন বলছে, আল্লাহ তুমি তো সবই জানো, তুমি অন্তরের খবর জানো, আমি এই কাজ আমার ছেলেদেরকে করতে বলেছি একমাত্র তোমাকে ভয় করে। কেননা আমি এত পাপ করেছি, এত পাপ করেছি যে এই পাপগুলোর কারণে আল্লাহ তুমি যদি আমাকে ধরতে পারো, তাহলে তুমি আমাকে এমন শাস্তি দিবে, এরকম শাস্তি তুমি আগেও কখনো কাউকে দাও নাই। একমাত্র তোমাকে ভয় করে আল্লাহ আমি এই কাজ করতে বলেছি। আর তুমি তো মনের খবর জানো, আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি আল্লাহ তুমি ভালো করেই জানো। আল্লাহ বলছেন, যাও, তুমি যেহেতু আমাকে ভয় করে এই কাজ করেছো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ আপনার আমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারেন। সব গুনাহ আল্লাহ আপনার আমার ক্ষমা করে দিতে পারেন যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি। আসুন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আপনার আমার মধ্যে তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার অনেক দয়া, তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি গফুর। আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেন তোমাকে ভয় করে চলতে পারি, আল্লাহ আমরা যেন তোমাকে ভয় করে জীবন যাপন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।